اما میفهمیم اگر حمله کردن به ما با قدرت بیسیم و ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান যুদ্ধ চায় না, বরং দেশটি কেবল আত্মরক্ষার জন্যই পদক্ষেপ নিচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, ইরান সবসময় আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ। دلیلشون چی بود؟ چرا این کارو چیکار کرده بودیم ما؟ به جای حمله کرده بودیم؟ রোববার তেহরানে ক্রীড়া ও যুব মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পেজেশকিয়ান জানান, ইরান কখনোই কোনো দেশের উপর আক্রমণ চালায়নি এবং বর্তমান পরিস্থিতিতেও আগ্রাসী কোনো পদক্ষেপ নেওয়ার ইচ্ছা নেই। তার ভাষায়, আমরা কোনো দেশকে আক্রমণ করিনি এবং করতেও চাই না, আমরা কেবল বৈধভাবে আত্মরক্ষা করছি। الان هم قصد این که به کسی حمله کنیم نداریم. حقوقمون رو میخوایم. ইরানকে যুদ্ধপ্রবণ হিসেবে উপস্থাপনের প্রচেষ্টার সমালোচনা করে তিনি বলেন, এমন ধারণা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, বরং ইরান একটি শান্তিপ্রিয় দেশ যা আগ্রাসনের মুখে স্বাভাবিক প্রতিরোধ গড়ে তুলেছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, যেমন একজন ব্যক্তি আক্রমণের শিকার হলে আত্মরক্ষায় প্রতিক্রিয়া জানায়, তেমনি একটি রাষ্ট্রও নিজের নিরাপত্তা রক্ষায় পদক্ষেপ নিতে বাধ্য হয়। کجای قوانین بین الملل گفته تو جنگ প্রেসিডেন্ট আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং হুমকির মুখে ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরোধ অনেক বিশ্লেষককে বিস্মিত করেছে। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও দেশটি বড় শক্তির বিরুদ্ধে দৃঢ় অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে বলে তিনি উল্লেখ করেন। الان به تلاطم افتاده. در تمام পেজেশকিয়ান অভিযোগ করেন, নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে প্রতিপক্ষ এখন বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। তার মতে, স্কুল, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় সহ জনসাধারণের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি মানবাধিকারের প্রশ্নে গুরুতর উদ্বেগ তৈরি করে। এসব কর্মকাণ্ডকে তিনি প্রতিপক্ষের হতাশা ও ব্যর্থতার বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করেন। একই সঙ্গে তিনি বলেন, বেসামরিক নাগরিক ও অসামরিক স্থাপনায় হামলা কোনোভাবেই ন্যায্যতা পেতে পারে না এবং এটি মানবাধিকার ও গণতন্ত্রের ঘোষিত মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। আন্তর্জাতিক অঙ্গনে পশ্চিমাদের ভূমিকার সমালোচনা করে ইরানের প্রেসিডেন্ট বলেন, মানবাধিকার ও গণতন্ত্রের বিষয়ে তাদের দাবি বাস্তব কর্মকাণ্ডের সঙ্গে মিলিয়ে দেখা উচিত। বিশেষ করে অঞ্চল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কার্যক্রম সেই দাবিগুলোর সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। چه گناهی داشتیم ما؟ چه دلیلی رهبر সবশেষ পেজেশকিয়ান পুনর্ব্যক্ত করেন, ইরান সংঘাত নয়, শান্তি চায়, তবে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত তারা। به جای حمله کرده بودیم.